অষ্টমীর রাত আমরা যাচ্ছি নর্থ কলকাতার উদ্দেশ্যে। বৃষ্টি সাউথে পড়ছিল না, বাট যত নর্থের দিকে যাচ্ছি তত দেখছি বৃষ্টিটা বাড়ছে। যদিও বৃষ্টি আমার স্যুট করে না, বাট কিছু করার নেই, ঠাকুর তো দেখতেই হবে, এটা বছরে একবারই আসে। তো বৃষ্টিতে ভিজে ভিজে চুল পুরো চপচপ করছে, সেই অবস্থাতেই আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। মুখেও পুরো মেকআপ, যাই হোক ওঠেনি, মেকআপ ভালোই ছিল। তো বৃষ্টির দিনের রাস্তা যে লাইট পড়লে কেমন দেখতে লাগে সেটার আমার কোনো আইডিয়া ছিল না, এরকম পুজোর মানে রাতে। তো আমি দেখলাম বেশ ভালোই লাগছিল। তো ভিজে গেছি পুরো, তো আমরা বললাম যে না, এবার আর যাওয়াটা ঠিক হবে না। তো আমরা এক জায়গায় একটুখানি গাড়িটা সাইড করে আমরা একটু দাঁড়িয়েছিলাম শেডের তলায়। আমাদের সঙ্গে যারা ছিল তারা সবাই সাইড হয়ে গেছে এদিক ওদিক করে। তো আমরাও দুজনে গল্প করতে করতে একটুখানি ভাবলাম যে একটুখানি গল্প করতে করতে ছবি তুলে নিই। তো ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এই যে রাস্তাঘাটের লোকজন একটু কমই ছিল, মনে হলো বৃষ্টির জন্য কম লোকই ঠাকুর দেখতে বেরিয়েছে। খুব একটা ভিড় ভাট্টা ছিল না, হালকা হালকা ছিল। বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে ঠাকুর দেখছে। তো হয়ে গেল, বৃষ্টিটা একটু থেমেছে, জাস্ট লাইট, মানে বলবো না যে থেমে গেছে। তো আমি চুলটা এদিক ওদিক করে শুকানোর চেষ্টা করছিলাম, বাট হয় কি, উপর থেকে জল পড়ছে আর কোথা থেকে শুকাবে, এ তো আর রোদ্দুর নেই যে শুকিয়ে যাবে। তো দুজনে মিলে যেতে 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 আমরা একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম আহিরিটোলার কাছে। আমরা আহিরিটোলাই দেখতে গেছিলাম বেসিক্যালি, ওটাই আমরা ফার্স্ট দেখি নর্থে। তো এই আহিরিটোলার এদিক থেকে লাইন ঢুকছে, ওদিক থেকে বেরোচ্ছিলো। তো লাইনে খুব একটা ভিড় ছিল না, হালকাই ছিল, একদম ভালোভাবেই দেখেছি। এই ভিতরের হচ্ছে ওদের কাজ। আমি যদিও বেশি কিছু বুঝতে পারি না, আমার অত কনসেপ্ট মাথায় ঢোকে না, কিছু কিছু কনসেপ্ট ঢোকে, কিছু কিছু কনসেপ্ট আমার মাথার উপর দিয়ে যায়। এই হলো দেবী প্রতিমা। তো একটু তুম্বাটের দেবী প্রতিমার মতো লাগলো। এই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম জগৎ মুখার্জি পার্ক, পাশাপাশিই ছিল, মানে একটু যেতে হয়। তো ওখানে এআই থিম করেছিল, এটা আমি রিলসে দেখেছিলাম, তো যাওয়ার ইচ্ছা ছিল। তো এই আমরা ভিজে, প্রচণ্ড গরম লাগছে, হিউমিডিটি বেশি হয়ে গেছে, বাইরে বৃষ্টি, ভেতরে একদম বদ্ধ জায়গা, তো গরম লাগছে, ঘাম হচ্ছে। তো এই হলো এআই থিমের ভিতরে যে এআই থিমটা দেখিয়েছি রিলসে, ঠাকুরের ওপরে ভীষণ ভালো লাগছিলো দেখতে, নতুনত্ব কিছু। তো এই হলো ঠাকুর প্রতিমা এ জগৎ মুখার্জি পার্কের। তো এই যে হাতে যেগুলো দেখছো তোমরা, সেগুলো হচ্ছে মনে হয় সম্ভবত এলইডি লাইট টাইপের কিছু করা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো, প্রতিমাটা ভীষণ মিষ্টি করেছে। তারপর বাজতে 3:07 বাকি, আমরা চলে গেলাম গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেতে। অনেকদিন ধরেই বলছিল নিয়ে যাবে পুজোতে, তো আমরা গেছিলাম। তো আমরা বসেছিলাম, অর্ডার টর্ডার করলাম। রাত্রিবেলা আমরা লাস্ট ব্যাচই ছিলাম, তারপরে কোনো ব্যাচ ওরা নিল না, কারণ ওদের খাবার শেষের দিকে। তো এই হলো গোলবাড়ির কষা মাংস, কালো কষা মাংস, ভীষণ রিচ, খাওয়া উচিত নয়, আনহেলদি ভীষণ, যাই হোক একদিনের জন্য ঠিকই আছে, পুজোর জন্য ঠিকই আছে। তো আমরা খেয়ে বেরিয়ে পড়লাম টালা প্রত্যয়ের জন্য। এই হলো টালা প্রত্যয়ের প্যান্ডেলের এন্ট্রান্স। তো প্রথমে আমি ভাবলাম বাঁধাকপি ফুলকপি কী টাইপের একটা লাগছে, ফুলকপির মতো। তারপরে আমার সবাই শুনে কথা বলছে যে এ বাবা কী বলছো, ফুলকপি, তুমি না কিছু বোঝোই না। তো যাই হোক আমি একটু ইয়ার্কি করছিলাম। তো এরকম এলইডি স্ক্রিনে কিছু একটা বলছিল, ভীষণ ভালো লাগছিলো শুনতে এগুলো, মানে একটু কবিতা করে করে ছন্দে ছন্দে বলছিল প্যান্ডেলের সম্বন্ধে আর কি, কী থিম করেছে। তারপরে এখানে এইভাবে সব ঘুরতে ঘুরতে লাগলো। ওইখানে ওই এলইডি স্ক্রিনটার বাইরে, মানে ওরা সব চাষির আর কি, চাষিরা করছিল, চাষি থিমের ওপর কিছু করেছিল বীজের ব্যাপারে, যে মানুষ মানুষকে বীজ দেয়, এরকম একটা ব্যাপার ছিল। তো প্রতিমাটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। এত বড় প্রতিমা, আমার কিন্তু অনেক দূর থেকে ভিডিও করা, প্রচুর লোক ছিল, আমি কিন্তু অনেকটা দূরে ছিলাম। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য, জুম করে করে দেখানোর। তো বিশাল বড় প্রতিমা, এই প্রতিমাকে মানে আর কি কী বলবো, মানুষ দেখো সামনে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ছোট্ট একদম, কত ছোট দেখো, ওনার পায়ের তলার কাছে দাঁড়িয়ে আছে। তো যাই হোক ওখান থেকে ঠাকুর দেখে বেরোলো, আমার ভীষণ ভালো লেগেছে। তো গলা ফলা শুকিয়ে গেছে, একটু ভিড় ছিল। তো আমি ওই একটা মিন্ট লেমনাডো টাইপের নিয়ে নিলাম, ও আর আমি দুজনে মিলে খেতে খেতে যাচ্ছি। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে আমাদের সাথে যারা ছিল তারা বললো যে চলো একটুখানি গঙ্গার ঘাট যাওয়া যাক। এত সুন্দর একটা সকাল, যেখানে রোদও ওঠেনি, প্লাস বৃষ্টিও পড়ছে না, অন্ধকার, হালকা হালকা অন্ধকার দেখা যাচ্ছে, মানে রয়েছে তখনও অন্ধকারটা। তো এই ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে ভাবলাম যাই একটু গঙ্গার ঘাট দিয়ে ঘুরে আসি। কিরম সুন্দর লাগছে দেখো আকাশটা, ওয়েদারটা এত সুন্দর, না থাকলে মানে পারবে না আর কি বুঝতে। তো যাই হোক আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি অলমোস্ট গঙ্গার ঘাটে, শোভাবাজার গঙ্গার ঘাট। এই যে পুতুল বাড়ির পাশেই পড়ে এই গঙ্গার ঘাটটা, ভুতুরে পুতুল বাড়ি, রাইট। তো আমরা পৌঁছে গেছি, এখানে অনেক লোকজন ছিল, যে সকালবেলা বসে থাকে কোনো আইডিয়া ছিল না, প্রথমবার দেখলাম। যাই হোক আমরাও একটুখানি ছবি তুলে নিলাম, ভিডিও করলাম।